স্বাভাবিক, এত কিছুর জন্যই তো লড়াই, এই সরকারকে উৎখাতের জন্য লড়াই, এই রাজ্যে জনতার সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই। তো স্বাভাবিক ভালো লাগাটাই খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচার, এই ব্যভিচার, এই দীর্ঘদিনের অনাচার, সেটা ইতি হয়েছে, রাজ্যে জনতার সরকার প্রতিষ্ঠা হয়েছে, এর থেকে আর ভালো কি লাগার আছে? এটা খবরে থাকার জন্য, হেডলাইন্সে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না যে একজন উকিল হতে গেলে বছরের পর বছর লাগে, সিনিয়রের চেম্বার অ্যাটেন্ড করতে হয়, আদব কায়দা শিখতে হয়। গাউন পরে, কোট পরে আর গলায় ব্যান্ড পরে অ্যাডভোকেট হওয়া যায় না। বার কাউন্সিল ইতিমধ্যে এক্সপ্লেনেশন চেয়েছেন যে তিনি কি ওয়েদার শি ওয়াজ এনরোলড উইথ দি বার কাউন্সিল, এটা এক্সপ্লেনেশনটা দিতে হবে। এত সহজ নয় অ্যাডভোকেট হওয়া। যারা এই জিনিসগুলোকে নিয়ে ভাবছেন যে আরে বাবা দিদি চলে গেছে, যদিও এখন এই ধরনের ভাবার লোকের সংখ্যাটা খুব কম, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যতদূর জানা তিনি বার কাউন্সিলে এনরোল্ড নন। না, এইটা কেন করলেন হঠাৎ করে? কেন তার উপদেশ? স্ট্যান্ডবাজি, পলিটিক্সের স্ট্যান্ডবাজি, খবরে থাকার জন্য। বেরোনোর সময় মমতা স্লোগানও শুনেছি, যা করেছেন তার ফল পেয়েছেন, কৃতকর্মের ফল পেয়েছেন। তবে আমি এটা মনে করি হাইকোর্টের মতন প্রিমাইসিসের মধ্যে এটা না করলেই ভালো হতো, কিন্তু যা করেছেন তার ফল পেয়েছে। যারা করেছেন আমি তাদেরকে কাউকে দোষী বলছি না, যা করেছেন ঠিক করেছেন, কিন্তু বাইরেটা বেরিয়ে করলে ভালো হতো। হাইকোর্টের ডিসিপ্লিন জায়গা তো, কিন্তু যা করেছেন বেশ করেছেন, উনি যা শুনেছেন ওনার কৃতকর্মের ফল উনি পেয়েছেন।